মানুষ দিন দিন নামাজ থেকে দূরে সরে যাচ্ছে। এর পিছনে একটা বড় কারণ হলো পারিবারিক অবহেলা। স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই ঘরে নামাজ নাই সেই ঘরে শান্তি নাই। আর যেই ঘরে ছোটবেলা থেকেই সন্তানকে নামাজের অভ্যাসে গড়ে তোলে, নামাজের পরিবেশে বেড়ে ওঠে, সেই পরিবারের সন্তান নেক সন্তান হয়ে থাকে, সেই পরিবারের সন্তান দিনদার সন্তান হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم بالمضاجع أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, এবং আমরা দরুদ পড়ি সে রাসূলের উপর যিনি আমাদের আদর্শ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, মানুষ দিন দিন নামাজ থেকে দূরে সরে যাচ্ছে। এর পিছনে একটা বড় কারণ হলো পারিবারিক অবহেলা। একটা পরিবারে পিতামাতা নিজেরাই নামাজ পড়েন না, কিভাবে সন্তান পিতামাতার কাছ থেকে নামাজ শিখবে? যেখানে সন্তান পিতামাতাকে প্রথম শিক্ষক মনে করেন, সেখানে পিতামাতাই যদি নামাজ না পড়েন তাহলে সন্তান কার কাছ থেকে নামাজ শিখবে? আবার এমনও পরিবার রয়েছে যে পিতামাতা নামাজ পড়েন কিন্তু সন্তানকে নামাজ পড়ার ব্যাপারে তাগিদ দেন না, কিন্তু পিতামাতা সন্তানকে নামাজ পড়ার কথা বলেন না। এক পর্যায়ে এই সন্তান বড় হয়ে নামাজের গুরুত্বকেই ভুলে যায়, নামাজকে গুরুত্বই দেয় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা তোমাদের সন্তানকে 7 বছর বয়স থেকে নামাজের আদেশ দাও। ওয়াযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যদি 10 বছর হওয়ার পরও সে যদি নামাজ আদায় না করে, তার এই অবহেলার কারণে তাকে প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম বিল মাদাজি', এবং তার বিছানাকে আলাদা করে দাও। এই হাদিস থেকে আমরা এটা জানতে পারি যে সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হবে, তখন সেই সন্তানকে আমরা সালাতের তাগিদ দিব, সালাত আদায়ের অভ্যাস করে তুলব। এখন থেকেই তাকে সালাত আদায়ের অভ্যাস করে তোলার সময়। সম্মানিত উপস্থিতি, এবং আমরা এটাও শিখতে পারি এবং আমরা এটাও বুঝতে পারি যে যদি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকে নামাজ পড়ার অভ্যাস করে তোলার কথা বললেন। এর একটা কারণ হচ্ছে, সন্তান যখন বড় হয়ে যাবে, সন্তান যখন বুঝবান হয়ে যাবে, তখন ছোটবেলা থেকে যদি তার অভ্যাস না থাকে তাহলে সে নামাজ পড়তে পারবে না। কারণ কোনো জিনিস একবারে হয়ে যায় না, এটা ধীরে 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 অভ্যাসে পরিণত করে নিতে হয়। সম্মানিত উপস্থিতি, আজকে আফসোসের সাথে বলতে হয়, সন্তানকে স্কুলে পাঠানোর জন্য বাবা চিন্তা করে, দুনিয়ার শিক্ষা অর্জন করার জন্য বাবা সন্তানের পিছনে 1000 টাকা খরচ করে, কিন্তু কতজন বাবা রয়েছেন এমন যে সন্তান ফজরের সালাত আদায় করে না এই ব্যাপারে চিন্তা করে? কয়জন মা রয়েছে এমন যে ফজরের সময় সন্তানের মাথায় হাত বুলিয়ে বলবে, বাবা যা মসজিদে যা, নামাজ পড়? তাহলে আমাদের সন্তানেরা কিভাবে নামাজে অভ্যাসে পরিণত হবে? কিভাবে নামাজের অভ্যাস তাদের তৈরি হবে? সম্মানিত উপস্থিতি, স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই ঘরে নামাজ নাই সেই ঘরে শান্তি নাই। আর যেই ঘরে ছোটবেলা থেকেই সন্তানকে নামাজের অভ্যাসে গড়ে তোলে, নামাজের পরিবেশে বেড়ে ওঠে,
সেই পরিবারের সন্তান নেক সন্তান হয়ে থাকে, সেই পরিবারের সন্তান দিনদার সন্তান হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা শুধু দিনদার সন্তান চাই, নেককার সন্তান চাই, আদর্শবান সন্তান চাই। আমাকে যদি দিনদার আদর্শবান সন্তান যদি আমাকে পেতে হয়, তাহলে আমার সন্তানকে ছোটবেলা থেকে নামাজের অভ্যাসে পরিণত করে তুলতে হবে, নামাজের পরিবেশে গড়ে তুলতে হবে। তাহলে এই সন্তান আদর্শবান সন্তান হবে, এই সন্তান দিনদার সন্তান হবে। আজকে এই যুব সমাজ, অধিকাংশ যুব সমাজ বেনামাজি হওয়ার পিছনে এই বড় কারণ হচ্ছে এইটাই একটাই কারণ, ছোটবেলা থেকে নামাজের অভ্যাস পরিণত না করা, এই পারিবারিক অবহেলা, এটাই মূল কারণ। এই বড় একটা যুব সমাজ, বিশাল একটা যুব সমাজ বেনামাজি, নামাজ পড়ে না, আল্লাহকে সিজদা দেয় না। আমরা সবাই যদি সন্তানকে ছোটবেলা থেকেই নামাজের অভ্যাসে পরিণত করে তুলি, তাহলে আমাদের আজকের এই যুব সমাজ নামাজি হবে। আজকের এই যুব সমাজকে নামাজের ব্যাপারে আদেশ করতে হবে না, নামাজের ব্যাপারে বলতে হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।